ভারতীয় আগ্রাসনের রাজনৈতিক বন্যা, এই বন্যা মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের মানুষ আমরা একসঙ্গে হয়েছি এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রথম দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমাদের ত্রাণের ধারাবাহিক কার্যক্রম আমরা পরিচালনা করেছি। এরপর হচ্ছে আপনারা জানেন আমাদের আজকের যে সংবাদ সম্মেলনটা, এই সংবাদ সম্মেলনটা মূলত এই বন্যায় আমাদের কার্যক্রম, আপনারা জানেন যে দীর্ঘ 13 দিন গণমানুষ স্পেশালি ঢাকা এবং সারা বাংলাদেশের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদেরকে যেভাবে গণত্রাণ কর্মসূচি সবাই অংশগ্রহণ করেছে, এগুলোর হচ্ছে পুঙ্খানুপুঙ্খ যে হিসাব আছে, সেই হিসাবটা হচ্ছে আজকে একটা বৃহৎ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একবারে প্রকাশ করব। এবং আপনি জানেন যে আমরা গত 3 দিন পর পর কিন্তু একটা হিসাব দিতাম, টোটাল হিসাব সব কিছু মিলে আজকে আমরা ফাইনাল হিসাবটা দিব এবং দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদের যে গণত্রাণ কর্মসূচি এটা ক্লোজ হয়ে যাবে। এরপর অবশিষ্ট যে আমাদের কাছে অর্থ আছে, এটা আমরা কিছু হচ্ছে রান্না কর্মসূচি এবং বাকিটা হচ্ছে আমরা পুনর্বাসন, স্পেশালি আপনারা জানেন যে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরে ওইদিকে অনেক বেশি হচ্ছে মানুষের হতাহত, বাড়ির অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটা প্ল্যানিং আছে যে আমাদের কাছে যে অর্থ সহায়তা, সেটার একটা পুনর্বাসনের পরিকল্পনা, সেটাও আজকে আমাদের সংবাদ সম্মেলনে আমরা তুলে ধরবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের হচ্ছে ত্রাণ কার্যক্রম অফিশিয়ালি আমরা বন্ধ ঘোষণা করছি গতকালের আগে, গত পরশু আর কি। তারপর হচ্ছে অনেক জায়গা থেকে ত্রাণ নিয়ে আসতেছে। তো যারা নিয়ে আসতেছে তাদেরকে আমরা বারংবার অনুরোধ করতেছি যে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারপর তাদের অনুরোধে হচ্ছে আমরা জিনিসগুলো রাখতে হচ্ছে। রাখার পরে হচ্ছে আমরা এই দুদিন আমাদের চলতেছে আর কি। আমরা গতকাল একদম টোটালি অফ করে দিয়েছি। আর আজকে আমাদের হচ্ছে ডাকসুতে কয়েকটা জিনিস, টিএসসিতে কয়েকটা জিনিস আছে, আর জিমনেশিয়ামে হয়তো অল্প কিছু হাঁড়ি পাতিল আছে। আমরা সেগুলো প্রয়োজন মোতাবেক যে জায়গার মধ্যে হচ্ছে আসলে প্রয়োজন, সেগুলোর মধ্যে আমরা এই জিনিসগুলো পাঠিয়ে দিব। আর যদি মনে করি না এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গার মধ্যে প্রয়োজন হবে না, জনগণের কাজে আসবে না, সেগুলো আমরা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের যে ফান্ড, সে ফান্ডে আমরা জমা দিয়ে রাখবো। এখনও পর্যন্ত আমাদের আপাতত শুকনার যে খাবারটা ছিল সেটা তো বন্ধ। আমাদের তেল, ডাল, চাল যেগুলো আছে, এটা হচ্ছে আপনাদের এখন যেগুলো আমাদের পানি শুকিয়ে গেছে, পানি একদম নাই বললে চলো, রান্নাবান্না করে খেতে পারতেছে, আমরা এই এলাকাগুলোর মধ্যে এগুলো একটা লিস্ট করে আমরা পাঠাচ্ছি। হয়তো আমাদের আরও কয়েকদিন এই তেল, ডাল, চালের একটা কর্মসূচি চলবে, কিন্তু সেটা টিএসসি বা ডাকসুতে না। আমরা ওই এলাকার শিক্ষার্থীদের যে একটা সংসদ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাদেরকে মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন আমরা অলরেডি করেছি। তাদের মাধ্যমে হয়তো কোনো একটা মার্কেটে গিয়ে বা কোনো একটা কোম্পানির সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। আলাপ আলোচনা করে আমরা কিছু তেল, ডাল, চাল আমাদের বাজেট অনুযায়ী যেগুলো আছে আমরা সেগুলো পাঠিয়ে দিব। তার আগে আমি বলে নিতে চাই যে শুরুতেই যে আমি এই পুরো প্রসেসটায় একদম প্রথম দিন থেকে ছিলাম। তো পুরো প্রসেসটা আপনি যে প্রশ্নটা করেছেন যে সাড়াটা কেমন পেয়েছি, আমরা প্রথম দিন থেকেই প্রচণ্ড সাড়া পেয়েছি। এমন সাড়া পেয়েছি যে আমাদের টিএসসিতে মানুষ রাখার জায়গা হচ্ছিল না, আমাদের ত্রাণ রাখার জায়গা হচ্ছিল না, যে কারণে আমরা মূলত ডাকসু এবং জিমনেশিয়ামেও আমরা এক্সপ্যান্ড করেছি। তো সাড়ার কোনো কমতি ছিল না। এখন আমরা দেখছি যে যেহেতু পানি কমে যাচ্ছে, আমাদের প্রথমত টার্গেট ছিল যে ওনাদের বাঁচাতে হবে এবং ওনাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাই আমরা প্রথম দিকে খাদ্য আহ্বান করেছি। আপনারা দেখেছেন, হয়তো আপনারা কভারও করেছেন যে প্রচুর পরিমাণ খাদ্য আমাদের কাছে এসেছিলো এবং আপনারা কারেন্টলি যেটা দেখছেন যে খাদ্যের পরিমাণটা কমে গিয়েছে, কারণ আমাদের যেখানে যেখানে দরকার ছিল ইম্পর্টেন্সের ভিত্তিতে আমরা সেই সব জায়গাগুলোতে খাবার পৌঁছে দিয়েছি, শুকনো খাবার পৌঁছে দিয়েছি এবং হচ্ছে ভারী খাবারগুলো পৌঁছে দিয়েছি। বর্তমানে যে পুনর্বাসনের ব্যাপারটা, কারণ আপনি নিজে বলছেন যে হচ্ছে পানির পরিমাণটা কমে যাচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখন পুনর্বাসনের দিকে আমরা যাচ্ছি এবং আমাদের টিমে প্ল্যান হচ্ছে পুনর্বাসনের মাধ্যমে যেসব মানুষজন ঘরবাড়ি হারিয়েছেন বা যেসব মানুষজন বাস্তুহারা হয়েছেন, তারা যেন তাদের পুরনো ঠিকানায় ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করতে যাচ্ছি।